আমরা মাত্র নিলাম। কত করে? এই 800-900 টাকা। এটা একটু ছিঁড়া আছে, ডিস্টার্ব আছে, এই জন্য এটা একটু কমে দেওয়া গেছে 600 টাকা। 800 কিনছি, 700 কিনছি। কত করে আপনারা এখন চামড়া? এই 700, 750, এরকম করে। আবার বড় মাল হলে 800। এই আসতেছে টুকটাক, আরও পরে আসবে আর কি। এখন তো সকাল, অনেক জায়গায় কুরবানি দিতেছে, জবাই করতেছে, তারপরে আসবে। তিনি আসেন চামড়া কত করে? মহল্লা থেকে, কলাবাগান থেকে কত করে নামাই নেওয়া হতে পারে? নামাইছে, দেখছে, দাম বলছে। কত করে দাম বললো দুইটা 2000 টাকা, অথচ আমি কিনা হলো দুইটা 1800 টাকা। তারপর গাড়ি ভাড়া আছে 200 টাকা। কত দিয়ে হলে স্যার? অনেক ব্যাপারীরা জানে যে কত দিল, আমি তো চাইছি 3200 টাকা। আমরা 600, 700, 800 টাকা করে কিনতেছি ভাই। দাম তো মনে করেন কিনতে পাগল, বেচতে ছাগল। আমরা তো যে বাজার অবস্থা দেখতেছি, যে যারা মৌসুমি ব্যবসা তারা 2টা পয়সা কামাইতে পারে না। এই পরিশ্রম কইরা এই যে 50 টাকা যদি পিস কাটা আছে, এইটাই আমাদের লিগা পরিশ্রমের। কয়টা চামড়া আনলেন? নয়, এটা বিক্রি করছি 1000 টাকা করে। 9টা। 800, 850 এইভাবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চামড়া সংগ্রহ করার পরিকল্পনা আছে এবং বাজারে যে পরিমাণ গরু বিক্রি হয়েছে সেই হিসেবে আপনার কী ধরনের টার্গেট হচ্ছে? ধন্যবাদ। পশু অধিদপ্তর থেকে বলেছে তারা 1,14,86,000 গরু মজুদ আছে। তো আমরা গরু হাটে যেভাবে দেখেছি, যেভাবে বিক্রি হয়েছে, তা আমাদের যে লক্ষ্যমাত্রা যে সরকার দিয়েছে সেটা মনে হয় পরিপূর্ণভাবে হবে জবাই। এবং আমাদের ঢাকায় প্রায় 7 লাখ পিসের মতো জবাই হয়। এই লবণজাত করার জন্য আমাদের আড়তদার, ব্যাপারী, ফরিয়া, পাইকার এরা সবাই লবণজাত করার জন্য প্রস্তুত। আমাদের পাশাপাশি সবচেয়ে বেশি উদ্যোগ নিচ্ছে মৌসুমী ব্যবসায়ীরা। তারাও বিভিন্ন পাড়া মহল্লার থেকে মাল খরিদ করতেছে, যারা লবণজাত করবে তারা। এবং আমাদের পাশাপাশি ট্রেনের মালিকরা মাল খরিদ করে। তা এই যেহেতু আমাদের ব্যাপক পরিস্থিতি আছে, শতভাগই লবণজাত করতে আমরা সক্ষম হব। কিন্তু অত্যাধিক গরম, প্রাকৃতিক আছে, কেউ পারে না, পারবেও না। তবে কিছু মাল হয়তো নষ্ট হইতে পারে, সেটা গতবারও হয়েছিল, সহনশীল। তো এবারও যদি এভাবে কিছু মাল নষ্ট হয়, সেটা সহনশীল পর্যায়ে থাকে, তাহলে আমাদের কাউরি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। কত পিস বা কত পরিমাণ চামড়া সংগ্রহ করবেন লবণজাত করার জন্য? আমাদের পোস্তার লোকরা যেহেতু কোনো এক সময় 100% চামড়াই পোস্তায় আসতো, এখন বিভিন্ন জায়গায় লবণজাত হয়। তারপরেও আমাদের কিছু পোস্তার আরও হিমায়ত করে নিয়েছে তারা সেখানে লবণজাত করবে, এখানে করবে। তো আমাদের এই কিছু আড়তদার আছে, হিমায়ত করে লবণ লাগাবে, এখানেও লাগাবে, পাশাপাশি বেরিবাস সহ বিভিন্ন স্পটে লবণ লাগাবে। তো আমাদের বরাবরই পোস্তার মধ্যে 1 লাখ কম বেশি লবণজাত করা হয়, এবারও সেটা হবে। এবার চামড়ার যে দাম আপনারা ইতিমধ্যে খবর নিয়েছেন, বা চামড়া আসতেছে, সরকার একটা দাম নির্ধারণ করে দিয়েছে লবণজাত চামড়া। জি, সেই অনুযায়ী আপনারা লবণ যে কালেকশন, চামড়া যে কালেকশন করছেন, দামের কী ধরনের রিয়া দিচ্ছে? হ্যাঁ, লবণযুক্ত চামড়া সরকার যে দাম বেঁধে দিয়েছে, ঢাকার চামড়া 55 হইতে 60 টাকা, ঢাকার বাহিরে 50 হইতে 55 টাকা। হ্যাঁ, পার স্কয়ার ফিট। তো ওই হিসাবে এখন পর্যন্ত আমরা যেখানে যারা জানতে পারছি, সরকারের নির্ধারিত দামেই তারা কিনবে লবণযুক্ত চামড়া। তা আমাদের যারা পাইকাররা আছে, আমাদের যারা ব্যাপারী আছে, যারা আড়তদার আছে, তারা সেটাই মাথায় রেখে মাল খরিদ করতেছে। আশা করি সরকারের বেঁধে দেওয়া দামে মাল বিক্রি হবে। আমরা যে মৌসুমিরা যে চামড়া নিয়ে আসতেছে, আমরা দেখেছি যে সেখানে তো আর পার স্কোয়ার ফিটে চামড়া কেনা হচ্ছে না, সেখানে প্রতিটি চামড়া কেনা হচ্ছে। জি জি, আমরা দেখতে পাচ্ছি তারা 800, 750, 800 টাকা কিনছে, 1000 টাকা বা 1100 টাকা, 1000 টাকা এরকম বিক্রি করছে। জি, সেই হিসাবে কি আপনাদের যে হিসাব, সেই হিসাবে আপনারা কি? হ্যাঁ, ঠিক আছে।
না, আপনি সুন্দর কথা বলছেন, যে আপনি সঠিক কথাই বলেছেন। এবং এই যেভাবে বিক্রি হচ্ছে 850, 900 হতে 1000 টাকা, এদের মধ্যে প্রত্যেকটা চামড়ার সাথে 290 টাকা খরচ আছে আর কি। তারপর আমরা চামড়াটা যেহেতু রক্ত মাখানো থাকে, এই চামড়াটা সঠিক আমরা যাচাই করতে পারি না। সেখানে কিছু মাল খারাপও থাকে, কিছু মাল অনেকগুলি কাঠ থাকে। 2টা কাঠ থাকলে চলে যায়, 4টা 5টা কাঠ থাকলে সেই চামড়াটা লবণজাত করার পর বাদ দিয়ে দেয়। তো সব কিছু মিলিয়েও আমাদের যারা পারচেসে আছে তারা কেনাকাটা করবে। দিন শেষে আশা করি মৌসুমী ব্যবসায়ীরা, তারা বছরে একবার করে, তারা আমাদের বিরাট একটা পার্ট। তারাও কিছু লাভবান হবে, আমরা যারা লবণজাত করতেছে তা লাভবান হবে, এবং পাশাপাশি ট্রেনের মার্কেটে যদি এক্সপোর্ট করে লাভ করে, সেটা আমাদের জন্য মঙ্গল। এই যে 55 থেকে 60 টাকা যে পার স্কোয়ার ফিট, জি। সাধারণত বড় গরুর চামড়া আমাদের এখানে কমনলি কত বর্গ স্কোয়ার ফিটের হয় আপনার লবণজাত? এখানে আমাদের ঢাকার চামড়াটা সর্বনিম্ন 20 ফুট হয়। তো একদম উপরে রিয়াল আর কি, এটা মনে হয় 2% হয়, যেটা 40 ফুট 45 ফুটও হয়। এটা 2% উপর হবে না। আর 28 ফুট 30 ফুট চামড়া হয়। 20 থেকে 30 ফুট চামড়া বেশি। হ্যাঁ, তা অ্যাভারেজে ঢাকার মাল কখনো 23 ফুট, কখনো 24 ফুট অ্যাভারেজ হয়ে যায়।